কুরবানি সম্পর্কে, যেহেতু আমাদের সামনে কুরবানি আসছে। কুরবানির অর্থ কি? কুরবানি করলে আমাদের ফায়দা কি? কুরবানির দ্বারা আমাদের লাভ কি? কুরবানি কিভাবে করতে হয়? কুরবানি কার সুন্নত? এই বিষয়গুলো আমরা সকলে কোরআন ও হাদিস থেকে জানব। এক নম্বর হচ্ছে কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা। কুরবানির অর্থ কি? ত্যাগ করা। যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তায় দান করব। নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করব কুরবানির মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। আল্লাহ বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, জীবন জীবিকার জন্য যে আমি তোমাদেরকে চতুষ্পদ জন্তু আমি তোমাদেরকে দান করিয়াছি, এই চতুষ্পদ জন্তুর উপর আমি আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করার জন্য আমি প্রত্যেক উম্মতের উপরে কুরবানির বিধানকে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানি আমরা কেন করব? করলে আমাদের ফায়দা কি? কুরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিল, জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহ, ও আল্লাহর পয়গম্বর কুরবানি কি? কি জিজ্ঞাসা করেছিল? কুরবানি কি জিজ্ঞাসা করেছিল। নবীজি বলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। যে কুরবানি হইতেছে আমাদের সকলের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি আদর্শ সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে আমাদের জাতির পিতাকে পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা অনেকেই জাতির পিতা মনে করি, নাম বলবো না, বলা ঠিক হবে না। আমাদের মুসলিমদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেক জায়গায় পাওয়া যায় আল্লাহ তাআলা 1,24,000 বদন করে 2,40,000 নবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এর মধ্যে নবীদের মধ্যে 4 জন হচ্ছে রাসূল। 4 জন কি? নবী ও রাসূল। 2 নম্বর আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এর মধ্যে আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিক থেকে নবী, আরেক দিক থেকে আল্লাহ তাআলা সরাসরি রাসূল। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি। লম্বা ইতিহাস, কুরআনের আয়াত, অনেকগুলো আয়াত পাওয়া যায় কুরবানির ইতিহাসের মধ্যে, অনেকগুলো হাদিস পাওয়া যায়। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল। কিসের দোয়া করেছিল আমরা কিন্তু জানি। কি বলেছিল? যে রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বলেছিল? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে মালিক আপনি আমাকে একটি নেককার পুত্র ছেলে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের সকলেরই করা দরকার। বিশেষ করে যারা আমরা বিবাহ উপস্থিত, এই দোয়াটা আমাদের সবসময় করা দরকার। যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটি নেককার সন্তান দান করেন। আমরা কয়জন করছি? করি না। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় শুনি, বিভিন্ন মোবাইলের মধ্যে দেখি যে সন্তান তার মাকে মারতেছে, সন্তান তার বাবাকে মারতেছে, সন্তান মুরব্বিকে পিটাইতেছে, সন্তান স্কুলের মাস্টারকে মারতেছে, সন্তান হুজুরকে মারতেছে। এগুলা মূল কারণ হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন না, সন্তানের জন্য আল্লাহর কাছে, নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে নাই, এটা আজকে এই অবস্থা হইতেছে। আমরা যদি দোয়া করতাম যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করেন, আশা করা যায় সন্তানটা নেককার হতো, ঠিক কি না? তারপরে আরেকটা আয়াত কথা মনে হয়েছে, অর্থ বলছি। তারপরে সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে প্রত্যেকটি পিতা মাতা
প্রত্যেকটি পিতামাতার সন্তানের প্রতি 15টা হক আছে। এই 15টা হক যদি কোনো পিতা কোনো মাতা সন্তানের হক আদায় করে 100% নবীজি বলেন ওই সন্তান কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। বলে সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না যে আমার সন্তানের প্রতি যে আমার 15টা হক আছে, কোন কোন হকগুলো আদায় করতে হবে, কয়টা হক আছে আমরা অনেকে জানি না। কেন আমরা এই বিষয়ে গবেষণা করি না? এটা একদিন বলবো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি বলেছিল যে রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে একটি নেককার আদর্শবান সন্তান দান করেন। সুবহানাল্লাহ। তারপরে তার জবাবে আল্লাহ তাআলা কি বলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন আমি তাকে সুসংবাদ জানাইয়া দিলাম নেককার সন্তান, ধৈর্যবান আদর্শ সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলি যে আল্লাহ কিছু চাইলে আল্লাহ দেয় না, এটা টাটকা মারাত্মক বড় তাজা মিসাল। আপনি আল্লাহর কাছে বলেন না, এমন সময় আল্লাহ তাআলার কাছে বলবেন যেই সময় আসমান জমিনের মধ্যে কোনো মানুষ থাকে না, বাড়ির মধ্যে থাকে, ঘুমের মধ্যে থাকে, রাস্তাঘাট ফাঁকা থাকে, তাহাজ্জুদের সময় আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, 40 দিন বলেন, 41 দিন বলেন, 100% আপনার রিজিক যদি হালাল হয় অবশ্যই আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা বলতে পারিও না, ওই কথা আল্লাহর কাছে চাইতেও পারি না। লাস্টে বলি কি যে আল্লাহ আমাদেরকে দেয় না, আল্লাহ আমাদেরকে দেয় না। এই যে একটা ছোট একটা ঘটনা মনে হয়েছে, ইমাম সাহেবের কাছে এক লোক এসে বলতেছে হুজুর আমাদের খাস করে দোয়া করবেন, আপনারা হাদিয়া দিয়ে দিলাম, আগের সপ্তাহে দাওয়াত, কি দোয়া করব যে আমি একটা ছেলে সন্তানের বাবা হই, আমি একটা ছেলে সন্তানের বাবা হই। কিছুদিন পরে ইমাম সাহেব কাছে আসছে, আসার পর বলতে হুজুর আপনি আমার জন্য কি দোয়া করবেন, আমি যে কোনো সন্তান পাইলাম না। বলতেছে ঠিক আছে আর কিছুদিন গেলে আপনি পাবেন ইনশাআল্লাহ। আমি তো দোয়া করতে আছি প্রত্যেক নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে, ইশরাকের নামাজের পরে, নফল নামাজের পরে, বিশেষ করে আমি আপনার নাম ধরে ধরে দোয়া করতেছি, পাবেন ইনশাআল্লাহ। তার কিছুদিন পরে এসে বলতেছে হুজুর কি দোয়া করলেন, আপনার দোয়ার তো কোনো অ্যাকশন নাই, মনে হয় আপনার আমল আল্লাহর কাছে কবুল হয় না, মনে হয় আপনার রোজা আল্লাহর কাছে, নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, কি দোয়া করলেন? ইমাম সাহেব থাকতে বললো যে আপনি কি বিয়া করছেন? ও বিয়া তো করি নাই। ও বিয়া না করে সন্তান আশা করা কি এটা টাটকা বোকামি? এই যেরকম ভাবে আমরা হারাম খাবার খেয়ে যদি 100 বার হজ করি, আল্লাহর ঘর হজ করতে গিয়ে কাবা শরীফ গিলাফ ধরে যদি আমরা আল্লাহর কাছে বারবার দোয়া করি, আর মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে কপালটাকে পুড়ে ফেলাই আর আল্লাহর কাছে দোয়া করি, 100% দলিল আছে আল্লাহ তার দোয়া কি করবে না, কবুল করবে না। দেখছেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করেছিল সন্তানের জন্য, তখন তার বয়স ছিল, কয়েকটা কিতাবের মধ্যে দেখলাম এক জায়গায় পাইলাম 83 বছর, আর এক জায়গায় হচ্ছে 120 বছর, আর এক জায়গায় পাওয়া যায় 104 বছর। কয়েকটা বর্ণনার মধ্যে ধরেন 120 বছর, ধরেন এটা বেশি পাইছে তো 120 বছর। 120 বছর আল্লাহর কাছে দোয়া করছে। বলেন 120 বছরে কি আমাদের সন্তান অসম্ভব? বলেন বলেন সম্ভব না। যদি আল্লাহ দেয় তাহলে সম্ভব, আল্লাহ না দিলে আমাদের দ্বারা সম্ভব না, ঠিক কি না? এই সন্তান আল্লাহ তাআলা দান করলেন। দেখেন পরীক্ষা শুরু হয়ে গেছে, 120 বছরের সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে এই সন্তানের প্রতি কি পরিমাণ তার মায়া, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরিমাণ মায়া, কি পরিমাণ মুহাব্বত থাকতে পারে। ধরেন আমার একটা সন্তান হয়, আমি যদি আল্লাহর কাছে বারবার নামাজ পড়ে দোয়া করতেছি, ডাক্তারের ট্রিটমেন্ট নিতেছি, দোয়া করতেছি, হঠাৎ করে 20 বছর পরে একটা সন্তান আসছে, ওই সন্তানটাকে আমি ছোট ছোট দেখবো না? এই সন্তানের আমার ভবিষ্যৎ নাই? অবশ্যই ভবিষ্যৎ আছে। এই সন্তান আস্তে আস্তে বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা পয়গম্বরকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার সবচেয়ে মুহাব্বতের জিনিস আমার রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি কুরবানি করলেন, গরু কুরবানি করলেন, ছাগল কুরবানি করলেন, বিভিন্ন ধরনের বিভিন্ন জন্তু কুরবানি করলেন। কুরবানি করা শেষ, রাতে যখন ঘুমাই আবার স্বপ্নে দেখানো হয় তুমি তোমার সবচেয়ে মুহাব্বতের জিনিস আমার রাস্তায় কুরবানি করো।
কিতাবের মধ্যে পাওয়া যায় যে কুরবানি করতেছে তার সন্তানকে স্বপ্নে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই কুরবানি যে করতেছে তার সন্তানকে এটা স্বপ্নে দেখতেছে। কে দেখাইতেছে? আল্লাহ তাআলা দেখাইতেছে। বলেন তো নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য। কিতাবের মধ্যে লেখে নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। সুবহানাল্লাহ বলনা। সুবহানাল্লাহ। আরেক জায়গায় পাওয়া যায় এই স্বপ্ন হচ্ছে 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? এই যে আমরা যে স্বপ্ন দেখি এটা ওহী। আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। হ্যাঁ, যারা আল্লাহর আশিকিন বান্দা, যারা আল্লাহ তাআলার নিকটত্ব বান্দা, কাছের লোক, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়। স্বপ্ন হচ্ছে 3 প্রকার। তাফসীরের মধ্যে পাওয়া যায়। এক প্রকার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাকে স্বপ্ন দেখানো হয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে শয়তানের পক্ষ থেকে শয়তানি বান্দাদেরকে স্বপ্ন দেখানো হয়। শয়তানি বান্দাদেরকে কথা আছে না? শয়তান তাদেরকে দেখায়। 3 নম্বর হচ্ছে যে আমরা সারাদিন যা কল্পনা করি, দেখবেন ঘুমের করে গেলে ওটা মনে হয় স্বপ্ন দেখা হয়। হয়তো হয় না? কিন্তু ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নটা হচ্ছে ওহী। আল্লাহ তাআলা নিজেই তাকে দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখার পরে তার সন্তানকে বলতেছে, হে ইসমাঈল, আমি তো ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। দেখেন ছোট বাচ্চা ইসমাঈলের বয়স কত? এইখানে অনেকগুলো বর্ণনা কিতাবের মধ্যে পাওয়া যায়। অনেকগুলো কিতাব আমি দেখলাম, অনেকগুলো বর্ণনা। কোন জায়গায় পাওয়া যায় তার বয়স 7 বছর, আবার কোন জায়গায় পাওয়া যায় তার বয়স 9 বছর, আবার কোন জায়গায় পাওয়া যায় তার বয়স 12, 11, 13। ধরেন 11ই ধরেন বা 12ই ধরেন। এই 11 বছর বয়সের সন্তানকে বলা হইল যে আমি তোমাকে স্বপ্নে দেখলাম জবাই করতেছি আল্লাহর জন্য, তুমি কি বলো? তুমি কি বলো? এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে জবাই করতেছি স্বপ্ন যোগে, তাহলে তুমি কি বলো? সন্তান যদি রাজি না হতো তাহলে মনে হয় নবী কুরবানি করতেন না, জবাই করতেন না। এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না? পারে। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর এই জন্য জিজ্ঞাসা করলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আর আল্লাহ আমাকে কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে যাও আমি তোমাকে নেককার সন্তান দান করব। তাহলে আল্লাহ তাআলা আমার দোয়াটা কি পরিমাণ আমার দোয়াটা আল্লাহ কবুল করছে এবং সন্তানটা কি পরিমাণ আল্লাহকে মুহাব্বত করে এটা যাচাই করার জন্য নবী তার সন্তানকে জিজ্ঞাসা করেছেন। সুবহানাল্লাহ। আর যদি আমার কথাটা আমরা চাই ভাই, আমার বাবা যদি বলে যে আমি তোমাকে স্বপ্ন দেখলাম জবাই করতেছি, আমি চাকরি করি, মাদ্রাসা পড়াই, আমার দেখলাম আমার ছোট ভাইকে দেখছো, ছোট ভাইকে জিজ্ঞাসা করা হয় হ্যাঁ আপনি আমার দেখছেন না করেছেন আপনি আমার মেজো ভাইকে দেখছেন, বলবো কি বলবো না? বলবো কি বলবো না? আমি বলবো না, অবশ্যই বলবো। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা সুবিধা যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা, আমরা নিজের উপর আমরা ভার দিতে চাই না। দেখেন উনি কি বলে, ক্বালা ইয়া আবাতি ফাআলু মা তু'মার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান, আপনি যা স্বপ্নে যুগে দেখছেন তা তাড়াতাড়ি সত্য বাস্তবায়ন করেন। বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের সঙ্গেই পাইবেন, ধৈর্য বান্দার সঙ্গেই পাইবেন। আপনি যা দেখছেন আল্লাহর পক্ষ থেকে ওহী দেখানো হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে দেখাইছে। অতএব আপনি তাড়াতাড়ি আমাকে জবাই করে ফেলেন, তাড়াতাড়ি আপনি আমাকে কুরবানি করে ফেলেন। আল্লাহ তাআলা যেন রাগান্বিত না হয়, তাড়াতাড়ি জবাই করেন। আমার মতন বান্দা আল্লাহর কাছে কবুল হয়েছে, এর চেয়ে আমি আর খুশি কি বলতে পারি? সুবহানাল্লাহ। দুজনের মত যখন এক হয়ে গেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলেন সন্তানের মত এক, গার্জিয়ানের মত এক, নবীজির এক, সন্তানও এক, দুজনের মত যখন এক হয়ে গেছে, সন্তান আল্লাহর জন্য জবাই হবে আর বাবা সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিবে। দুজনের মত এক হওয়ার কারণে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের সন্তান 11 বছর সন্তানকে
চিৎ করা শোয়াইলেন। লম্বা লম্বা ঘটনা, কথাগুলো ছেড়ে দিলাম। চিৎ করা শোয়াইলেন, শোয়া যখন জবাই করবে এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় তাকায় দেখতেছেন, আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখতেছেন, আসমানের বাসিন্দাগুলো তাকায় তাকায় দেখে, জমিনের বাসিন্দাগুলো তাকায় তাকায় দেখে, দুনিয়ার সকল মাখলুকগুলো তাকায় তাকায় দেখতেছে। এমন বিশ্ব ঘটনা কোনোদিন দেখে নাই, আসমানের নিচে জমিনের উপরে এমন ঘটনা কোনোদিন দেখে নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় তাকায় দেখে আর বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কি দেখতেছি? নিজের সন্তান আল্লাহর রাস্তায় জবাই করতেছে। এই সন্তান তো লেখাপড়া করা সন্তান, এই সন্তান তো ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এই সন্তানকে জবাই করতেছে, তাকায় তাকায় দেখে। আর জিবরাইল বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা মায়ার কারণ, দয়ার কারণে বলেন, হে ইব্রাহিম তুমি আর জবাই করো না, ছুরি চালাও না, ছুরি চালাও না, দাঁড়াও 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 দাঁড়াও। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আসার সময় বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই কথা শুনে ওই ইসমাঈল নিচে কাত করে শুয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলো। আর বাবা খুশিতে বলতেছে, আমার সন্তানকে আমি কুরবানি করতেছি আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমার সন্তান দিয়েছিল 120 বছর বয়সে, এই সন্তানকে আমি কুরবানি করতেছি। বাবা খুশিতে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করতেছে, এর চাইতে আমি আর খুশি কি করতে পারি? বলেন সুবহানাল্লাহ। দেখছেন কুরবানির কত ইতিহাস, অনেকগুলো কথা আছে, সময় কম। আল্লাহ তাআলা আমাদের সুন্দর সুন্নত তরিকায় কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।